স্বাগতম বন্ধুরা, আজকে আমরা একটি হুডির প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি লেকটার মডেলিসের মাধ্যমে। আর আজকে আমরা যে মেজারমেন্টটি নিয়েছি সেটা হচ্ছে সিএম সিস্টেমে আমরা আজকে এই হুডি প্যাটার্নটি তৈরি করব। জুম করে নিই, এই হুডিটি আমরা প্যাটার্ন তৈরি করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে নিতে হবে লেন্থ উইথ 26 এবং 41 একটি রেক্ট্যাঙ্গেল। and 41 নিলাম। এরপর নিব আমরা 13 সিএম। এরপর ভিতরে নিব আমরা 2 সিএম, 2 সিএম, 2 সিএম। এখান থেকে আমরা নিব হচ্ছে 12 সিএম। এখান থেকে নিব আমরা হচ্ছে -2 সিএম। তারপরে নিব হচ্ছে আমরা 1 সিএম। এখান থেকে এখানে নিব আমরা -2 সিএম। এটাকে আমরা একটু এক্সটেন্ড করে দিব। এই পয়েন্টগুলো আমাদের দরকার নেই, ডিলিট করে দিব। এখান থেকে এটাকে ইনসার্ট করে দিব, ডিলিট করে দিব। ওকে, এরপর আমরা এই হুডির শেপটি তৈরি করব। এখান থেকে আমরা এটাকে একটু এক্সটেন্ড করে নিব, ডিলিট দিব। অ্যাডজাস্ট করব ইন্টারসেকশন দিয়ে দুটো পয়েন্টকে ডিলিট করে দেব। ওকে, ও আমরা বেজার দিয়ে এখান থেকে এখানে একটা পয়েন্ট নিব, আর এখান থেকে এখানে একটা পয়েন্ট নিব, আর হচ্ছে এখান থেকে এখানে একটা পয়েন্ট নিয়ে লাইন টেনে এখান থেকে এটা নিব হচ্ছে 5 সিএম। নেওয়ার পরে এখান থেকে এটাকে স্ট্রেট করে দিব। এরপরে এখান থেকে বেজিয়ার দিয়ে এটাকে একটু জুম করে নিই, শেপ দিয়ে এটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিব। পরে আমরা এখান থেকে প্রোটেক্স এক্সিম এবং ওয়াইজিম দ্বারা এটাকে চেক করব যেন স্ট্রেট থাকে। কেটে দিলাম, আবার শিফট ওয়াই সিমেট্রি স্ক্রল করলাম। হ্যাঁ, এরপর এটা আরেকটু স্মুথ করা যায়, যতটুকু স্মুথ করা যায় করব, ডিলিট দিব। আবার জুম করে নিব, এটাকে ডিলিট করে দিলাম। সরি, আবার একটু চেক দিয়ে নিই যে আমাদের কাজটা ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। পরে আমরা এই পয়েন্ট দুটো এখন আমরা কেটে দিব। এখান থেকে আমরা এখানে
এখান থেকে আমরা এখানে নিয়ে নিব, রিশেপ দ্বারা এটাকে একটু শেপ করে নিব। মোটামুটি আমাদের কাজটি সম্পূর্ণ, ব্লকের কাজটি মোটামুটি সম্পন্ন হয়েছে। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এই পয়েন্টগুলো আমাদের এখন আর দরকার নেই, এই লাইনগুলোকে আমরা ডিলিট করে দিব। তো এখন আর আমাদের দরকার নেই। এরপর আমরা কাট পিটিএস ওপেন করে এখানে কিছু পয়েন্ট অ্যাপ্লাই করে দিব। পরে আমরা এটাকে 2 cm প্যানেলের জন্য নিয়ে নিব। এখান থেকে এটাকে প্যানেলের জন্য নিয়ে নিব, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব। এই দুইটা পয়েন্টে ইন্টারসেকশন করে পয়েন্ট দিয়ে দিব, এটাকে ডিলিট, এটাও ডিলিট করে দেব। পরে এটাকে একটু জুম করে নিই, এটাকে আমরা এখন মেজারমেন্ট করে দেবো 58.44 হয়েছে আমাদের মেজারমেন্ট। তো আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিব, সরি এটা আমাদের 4 করে 8 cm হবে। তো আমরা এটাকে নিব হচ্ছে 4 cm -4 cm। এরপর আমরা এখানে এটাকে একটু বাড়িয়ে পয়েন্টকে ডিলিট করে দিয়ে ইন্টারসেকশন করে এখানে পয়েন্টগুলো লাগিয়ে দিব। পরে আমরা মেজারমেন্ট করে দেখব এখানে আমাদের কত, 55.24। এখন আমরা একটি লাইন নিব 55.24। এখান থেকে আরেকটা লাইন নিব, অ্যালাইন করে দিব, ট্রি শেপ দিয়ে পিছনে নিয়ে নিয়ে অ্যালাইন করে দেব, এটাকে মিট করে দেব। এরপরে আমরা আমাদের এই প্যানেলটি লাগবে, আর হচ্ছে এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিই। এখান থেকে আমরা এই প্যানেলটিকে ডিলিট করে দেব, শিফট ধরে ডিলিট করতে হবে, তাহলে যত পয়েন্ট আছে সব চলে যাবে। এরপরে আমরা এটাকে সিম আউট করে নিব,
এরপর আমরা F5 এ যাব, সেম টু পিসি যে এখান থেকে এটাকে মিট করে দেব। তো এটা আমাদের দরকার নেই। এখন এই দুটা পিস উঠিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। F8 এ যাব, ওয়ার্কিং পিসে যাব, দেখুন পারফেক্ট। পারফেক্ট। এখানে আমরা একটা নোজ দিয়ে দিব, টোটালটা সিম অ্যালাউন্স দিয়ে দিব। যেহেতু এটা ওভেন প্যাটার্ন 1.2 দিয়ে দিব। রিভার্স দিয়ে এটাকে আনম্যারি করে দিব। এরপরে এটা গ্রিন লাইন, আর এটা হচ্ছে আমাদের টপ পার্ট। ইনার পার্টের জন্য আমাদেরকে পেজ থেকে আবার এটাকে করে আমাদেরকে ইনার পার্ট যেটাকে আমরা লাইলিং করব সেটাকে তৈরি করার জন্য এই পার্টটি নিয়ে নিব। এই হয়ে গেল আমাদের ইনার পার্ট। এটাকে আমরা সিএম সিম অ্যালাউন্স 1.2 করে দিব। মিলিয়ে আবার চেক করে দেখব। প্যাটার্ন ঠিক আছে, সেভ দিয়ে নেব। আমাদের প্যাটার্নটি সেভ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এই কোল্ডিং জ্যাকেটের হুডির প্যাটার্নগুলো সাধারণত এইভাবেই তৈরি করতে হয়। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা সবাই এই ধরনের প্যাটার্ন তৈরি করতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।